শিল্পের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠাত্রী একজন ভারতবর্ষের। ভারতবর্ষ থেকে আরেকজন আছেন নমিতা ভান্ডারী, যিনি একজন সাংবাদিক, যিনি নারী অধিকার এবং মেয়েদের জেন্ডার লিঙ্গ সাম্যের পক্ষে লেখালেখি করছেন অনেকদিন। বাংলাদেশ থেকে আছেন খুশি কবির, খুশি আপা। খুশি কবিরের পরিচয় কি এখানে আমায় দিতে হবে? আর নামই যথেষ্ট। হ্যাঁ, নেপাল থেকে আছেন বৃন্দা পান্ডে। বৃন্দা পান্ডে তো সংঘাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বৃন্দা পান্ডে রাজনীতিবিদ ছিলেন এবং ফর্মার এমপি ছিলেন নেপালের, এবং এখনো নারী আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত বৃন্দা পান্ডে। রাধিকা কুমারস্বামী আছেন শ্রীলঙ্কা থেকে। রাধিকা কুমারস্বামীও একজন ইউএনের খুব স্পেশাল র্যাপোর্টিয়ার এবং পুরো আমাদের রিজিয়নের এবং সারা বিশ্বের অ্যাকচুয়ালি মানবাধিকার আন্দোলন এবং মানবাধিকার যে আন্দোলনের অগ্রণী যারা, তাদের মধ্যে একজন। আর পাকিস্তান থেকে আছেন মুনিজে জাহাঙ্গীর। মুনিজে জাহাঙ্গীরও সাংবাদিক এবং উনি উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট। আপনারা হয়তো আসমা জাহাঙ্গীরের নাম শুনে থাকবেন, পাকিস্তানি মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী। আসমার কন্যা হচ্ছেন মুনিজে। এরা আছেন জুডিতে, এবং এরা খুবই অ্যাক্টিভলি, যেহেতু এরা সবাই কমলা ভাসিনের বন্ধুস্থানীয় বা স্নেহভাজন বন্ধু, মানে এক প্রিয় বন্ধু, তো এরা সবাই ভীষণভাবে আমাদের সাহায্য করছেন। এবং এই সুযোগে আমি জুরি বোর্ডকেও একটা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পুরো জিনিসটা ওরা খুব গাইড করে, মানে প্রাইসটা যাতে যথার্থ জায়গায় যায় সেই জন্য। মাত্র গত 2 বছর হলো এটা লঞ্চ হয়েছে। নেপাল থেকে পেয়েছেন 2বার, বাংলাদেশ থেকে এখনো পাইনি। এই জন্যই আমি এসছি এখানে, যে বাংলাদেশে যেন খবরটা একটু ছড়িয়ে দেন আপনারা। কারণ কমলা ভাসিন সম্পর্কে কিন্তু আমরা যারা নারী উন্নয়ন বা জেন্ডার নিয়ে কাজ করি, তাদের কিছু সংখ্যক লোক ছাড়া কিন্তু বাকিরা কিন্তু অন্ধকার। তো এরকম ব্যাপারটা, এর জন্য প্রচার দরকার আসলে। সেই জন্যই আমরা আপনাদের কাছে অনুরোধ নিয়ে এসেছি আজ সকালবেলা, যে আপনারা মিডিয়ার লোকজন, আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারা যেভাবে খবরটা ছড়াতে পারবেন, আমরা তো পারবো না, এটা যদি প্লিজ আপনারা একটু প্রচার করেন। সংবাদ মাধ্যমে মনে হয় না যে ঠিক মতো আজকে মানে আপনাদের এটা মানে বলার জন্য আর কি, যে এখানে সাংবাদিকদেরকে তো সেভাবে ইনভাইট করা হয় না, সাংবাদিকরা তো নাই। সাংবাদিকদের ইনভাইট করা হয়েছে, হয়তো আসেননি অন্য কোনো। না, আপনারা হচ্ছে যেভাবে ফরমালি দাওয়াত দিয়ে না, দাওয়া হয়েছে, প্রত্যেক নিউজ এডিটরকে দেওয়া হয়েছে। তা আসেনি সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাদের ডিসক্রেডিট এটা আমরা দিয়েছি সবাইকে দিয়েছি, প্রত্যেক মিডিয়া হাউসের, মানে এটা পত্রিকা হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, আমরা প্রত্যেক মিডিয়া হাউসের নিউজ এডিটরকে পাঠিয়েছি, ফলো আপও করা হয়েছে। তো এখন না আসলে তো আমাদের কিছু করার নাই। আমরা 2 দিন আগে পাঠাইছেন দাওয়াতটা নাকি? 2 দিন আগে পাঠিয়েছি। কেন আমাকে যেটা প্রেস বলেছে, না সাধারণত আমাকে প্রেসে বলে যে আপনারা বেশি আগে পাঠিয়েন না, এটা ঢাকা, কেন আমরা অনেক সময় আগে পাঠিয়েছি, তখন বলে আর বেশি আগে পাঠিয়েন না। আগে পাঠাইলে সমস্যা হয় কি, ওই যে এটা মানে হ্যাঁ, সেই কারণে আমরা 2 দিন আগে পাঠিয়েছি, ফলো আপও করেছি। কিন্তু বিষয়টা হলো যে অনেক কিছু তো ইস্যু ঘটে যায় দেশে। আমি মিডিয়া হাউসেরকে আমি কোনো করছি না। এখন এই অ্যাওয়ার্ড ব্যাপারে এটা তো এত নিউজ একটা আইটেম না, সেটা হয়তো অন্য কোনো ঘটনা ঘটলে তখন একটা, যখন যেরকম আসে কোনো মানবাধিকার ঘটনা ঘটলে, কোনো ঘটনা ঘটলে বা কিছু একটা নিউজ নিয়ে আমরা করতে গেলে তখন আপনারা যেভাবে আসেন, এটা হয়তো একটা অ্যাওয়ার্ড নিয়ে সেভাবে গুরুত্বটা দেওয়া হয়নি, কিন্তু এটা গুরুত্বটা আছে। আমার মনে হয় আমাদের দেশে যদি উৎসাহিত হয়, আমাদের দেশে যদি পায়, আমাদের জন্য তো ভালো, যেটা পুরো দক্ষিণ এশিয়া এটা কিন্তু একটা প্রচার হবে যে এরকম ব্যক্তি বাংলাদেশে এইটার জন্য পেয়েছে, সবগুলো দেশের মধ্যে থেকে সেই সিলেক্টেড হয়েছে। তো যত অ্যাপ্লিকেশনস আসবে ততই তো চান্সেস আমাদের বেশি। আর কার কোনো প্রশ্ন আছে? কমলা ভাসিন সম্পর্কে আমি জানবো কোথায়? কমলা ভাসিন সম্পর্কে আপনি জানবেন যদি আপনাকে ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবেন।